কোমল পানীয়র জগতের নতুন সূর্যোদয়, খেজুরের জাদুতে চমকে দিচ্ছে সৌদি আরব। বিশ্বজুড়ে কোমল পানীয়র বাজারে এক নতুন দিগন্ত উন্মোচন করেছে সৌদি আরব। ঐতিহ্য আর স্বাস্থ্যের এক দারুণ মিশেলে তৈরি হয়েছে বিশ্বের প্রথম খেজুরভিত্তিক কোমল পানীয় মিলাফ কোলা। এই পানীয় শুধু একটি নতুন পণ্য নয়, এটি যেন এক নতুন আশার আলো, যা তরুণ প্রজন্মকে স্বাস্থ্যকর ভবিষ্যতের দিকে টানছে। এই কোমল পানীয়তে নেই কোনো প্রক্রিয়াজাত চিনি, যা আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর বদলে ব্যবহার করা হয়েছে সৌদি আরবের পবিত্র ভূমিতে ফলে থাকা উন্নত মানের খেজুর। এর ফলে মিলাফ কোলার প্রতিটি চুমুকে আপনি পাবেন খেজুরের প্রাকৃতিক মিষ্টতা আর অফুরন্ত পুষ্টিগুণ। যেখানে একটি সাধারণ কোকা কোলায় থাকে ৩৯ গ্রাম চিনি, যা আমাদের প্রতিদিনের প্রয়োজনের চেয়ে অনেক বেশি, সেখানে মিলাফ কোলা দিচ্ছে ফ্রুক্টোজ ও গ্লুকোজের প্রাকৃতিক উৎস, যা শরীর সহজেই গ্রহণ করতে পারে। এটি শুধু ত্বক, হজম বা মস্তিষ্কের জন্যই ভালো নয়। আজোয়া খেজুরে থাকা পটাশিয়াম, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট এবং ফাইবারের মতো উপাদানগুলো আমাদের সুস্থ জীবনধারার সঙ্গী হয়ে উঠেছে। সৌদি আরব বিশ্বের মোট খেজুর উৎপাদনের প্রায় ২০% বেশি উৎপাদন করে। ২০২৩ সালেই দেশটি প্রায় ১৩ লক্ষ টন খেজুর উৎপাদন করেছে, যার একটি বড় অংশ এখন ইউরোপ, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। সেই পবিত্র খেজুরেরই এক নতুন চমকপ্রদ ব্যবহার দেখা গেল এই কোমল পানীয়র মাধ্যমে। মধ্যপ্রাচ্যে খেজুর দিয়ে শরবত, সিরাপ বা মধুমিশ্রিত পানীয়ের চল বহু প্রাচীন, কিন্তু এই প্রথমবার সম্পূর্ণ খেজুর দিয়ে একটি বাণিজ্যিক কোলা তৈরি হলো। এটি স্বাস্থ্য আর ঐতিহ্যকে এমনভাবে এক করে দিয়েছে যা সত্যিই অভাবনীয়। মিলাফ কোলা তৈরিকারী প্রতিষ্ঠান আল মাদিনা হেরিটেজ কোম্পানির সিইও বান্দার আল কাহতানি গভীর আবেগ নিয়ে জানান, এই পানীয় কেবল স্বাস্থ্যকর নয়, এটি সৌদি খেজুর চাষিদের জন্য এক নতুন দিগন্ত খুলে দেবে, তৈরি করবে এক নতুন বাজার। কৃষিমন্ত্রী আব্দুর রহমান আল ফাদলির উপস্থিতিতে এই পানীয় উন্মোচনের মধ্য দিয়ে সরকারের ভিশন ২০৩০ পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ সফলভাবে বাস্তবায়িত হল। এই পরিকল্পনার মূল লক্ষ্যই হল দেশের অর্থনৈতিক বৈচিত্র্য আনা এবং পরিবেশ বান্ধব খাদ্য উৎপাদন নিশ্চিত করা। সৌদি আরব এখন আর শুধু তেলের ওপর নির্ভরশীল নয়, কৃষি ও খাদ্য নির্ভর অর্থনীতিকে তারা সর্বোচ্চ প্রাধান্য দিচ্ছে। খেজুর, যা সৌদি আরবের ঐতিহ্যবাহী ফল ও রপ্তানি পণ্য, এবার বিশ্ববাজারে কোমল পানীয় হিসেবেও নিজেদের জায়গা করে নিচ্ছে। এছাড়াও স্বাস্থ্যকর পানীয় হিসেবে সম্প্রতি সাড়া পেয়েছে আফগানিস্তানের ডালিমের জুস। বিশেষ করে আফগানিস্তানের কান্দাহার ও হেলমান প্রদেশের ডালিমের জুস রঙে গাঢ়, স্বাদে তীব্র এবং স্বাস্থ্যগুণে ভরপুর। একসময় যেসব মুসলিম প্রধান দেশ শুধুমাত্র প্রাকৃতিক সম্পদ বা কৃষি নির্ভর অর্থনীতির উপর নির্ভরশীল ছিল, আজ তারাই ধীরে ধীরে বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান শক্ত করছে। প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি উন্নয়নে তারা এখন আর শুধু ইতিহাস বা ঐতিহ্যের কথা বলছে না, বরং বর্তমান সময়ের বাস্তবতাও বলছে মুসলিম প্রধান দেশগুলো উন্নয়নের এক নতুন সোপানে পা রাখছে। এ যেন এক নতুন যুগের সূচনা, যেখানে ঐতিহ্য আর আধুনিকতা হাত ধরাধরি করে চলছে।